নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করব আপনাদের জন্য। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। আমি কি সবজি দিই। মূলা, পটল, বিনস, তারপর দিয়েছি পুঁই ডাঁটা, তারপর মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি, তারপর বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি এটি, তারপর কাঁঠালের বীজ অল্প কয়টা 10-12টি, তারপর একটু কচু, ছোট কচু 4 পিস, ওগুলো দিয়ে মিক্স সবজি রান্না করব, খুবই সুন্দর সুস্বাদু হবে। 3 চামচ তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নগুলি এখন 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পটল, মূলো, তারপর বিনস, পুঁই ডাঁটা, এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম যে ওইটি, এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা, তারপর অল্প 4 পিস আমি কচু, ছোট কচু দিয়ে দিচ্ছি, সেদ্ধ করেই রেখেছি এটি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ লাল লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে 10 মিনিট আমি খুব ভালো করে ঢেকে ঢেকে এটি সাঁতলাবো মশলা আর সবজি। 1 চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি, আদা পেস্ট 1 চামচ দেওয়ার পর এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলা সবজি একসাথে যেন ভাজা হয় খুব সুন্দরভাবে, যেন কাঁচা গন্ধ না থাকে মশলার। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তার মধ্যে জল দেব না, জল ব্যবহার করব না। হয়ে গেছে 10 মিনিট। অনেকটা সবজি ছিল, দেখুন কতটা কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে, তারপর দিয়ে দেব ঘি 1 চামচ, সুন্দর সুসিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর হাফ চামচ চিনি, এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে এটি 1 চামচই ঘি ফ্রিজে রাখা ছিল বলে জমে আছে। এবার গ্যাসটি আমি অফ করে দেব। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এরকম কম তেল মশলা দিয়ে মিক্স সবজি রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটি শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী তরকারিটি। খুব তেল মশলা খেলে শরীর ভালো থাকে না। কাঁঠালের বীজগুলি দেওয়াতে আরও টেস্ট হয়েছে খুবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তেল মশলা কম খাবেন।